মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের একটি নতুন রেসিপি করে দেখাবো। আপনারা একটু আমার সাথে থাকুন। প্রথমে মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে আপনাদের সাথে মশলার পরিচয় করে দিই। হলুদ, এটা জিরে, এটা আদা, এটা দই, আর এটা হচ্ছে কাতলা মাছ। তাছাড়া লাগছে আমার এটা হচ্ছে মাছ ভাজা করে রেখেছি, সেটা দেখিয়ে দিলাম। আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, গরম হচ্ছে আস্তে আস্তে। আর নুন লাগছে, গরম মশলা লাগছে, কালো জিরে, এটা হচ্ছে কালো জিরে। এবার বন্ধুরা দেখুন আমি কিভাবে কাতলা মাছটা রান্না করি। প্রথমে আমি কাতলা মাছগুলো ভাজা করে রেখেছি। এবার একটা বাটির মধ্যে লবণ 1 চামচ, জিরে গুঁড়ো 3 চামচ, আর আদা 1 চামচ, আর হলুদ এখানে নিচ্ছি আমি 2 চামচ, পুরোপুরি 2 চামচ, আর একটুখানি নিয়েছি 3 চামচ। আর হলুদটা অপশান, আপনারা দই দিয়ে মাছ রান্না করলে হলুদ নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। জল দিয়ে আমি এটা 5 মিনিট থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে মশলাটা বাটা মশলার মতো খেতে লাগে। গুঁড়ো মশলাগুলো তেলে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যায় না, এইভাবে দিলে মশলাটা ভালো থাকে এবং পুট পড়ে না, আস্তে আস্তে কষানো হয়। এবার তেল গরম হয়ে গেছে, আমি তেলে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। প্রায় 1 চামচের মতো কালো জিরে দিয়েছি, আপনারা 1 চামচই দেবেন। অবশ্য না, যদি মাছ অনুযায়ী দেবেন। আমার অনেক মাছ, আমার প্রায় এখানে অনেকগুলো মাছ আছে বলে আমি 1 চামচ দিয়েছি। এবার তেলের মধ্যে আমি জলে যে গুলে রেখেছিলাম মশলাটা 5 মিনিট 10 মিনিট ধরে, সেই মশলাটা আমি এই তেলে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে মাছটাকে, মানে মাছের মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আর একটু শুকনো লঙ্কা 2 চামচ দিয়ে দিচ্ছি। ওটা ঝাল যেমন খাবেন, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আর লঙ্কাও, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি 3টে। এই লঙ্কাগুলো কিন্তু এখন খুব ঝাল। আর এখন আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা খুব মসৃণ হয়, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। এবার এই মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি তেলটা ভালো করে ছেড়ে আসুক। এবার মশলাটার মধ্যে আমি ফেটানো দইটা দিয়ে দিলাম। এবার ফেটানো দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, যাতে মানে ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আর এদিকে আমার বোন আমাকে ওই চালমগজ আর কাজু বাদামটা বেটে দিচ্ছে। এখন চালমগজ বাটছে, তারপর ও কাজু বাদামটা বেটে দেবে। ও না বেটে দিলে আমি মিক্সিতে বেটে নিতাম। আমি বাটতে পারি না, কারণ আমি বুঝতেই পারি না হাঁটু গেড়ে। আমি এখন চালমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এখন চালমগজটা দিলাম, এরপর আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে চালমগজটা মিশিয়ে নিচ্ছে, একটু কষিয়েও নিচ্ছে। চালমগজের যখন কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি আস্তে আস্তে মাছগুলো দেব। এখন আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটাও পরিমাণ মতো দিতে হবে, যাতে মাছগুলো যেন জলে, মানে ঝোলের মধ্যে ডুবে যায়, যাতে কাতলা মাছ তো, কাতলা মাছ যেই না ঝোলে পড়বে আরও বড় বড় হয়ে যাবে। সেজন্য একটু জল দিয়ে এটা মাছগুলোকে, মানে ঝোলটাকে একটু বাড়িয়ে প্রথমে আমি দিচ্ছি। সব মাছগুলো আমি এক এক করে ঝোলে দিয়ে দিচ্ছি। এরপর আঁচটাকে আমি কমিয়ে দিয়ে অল্প আছে মাছগুলো, যাতে জলটা, মানে ঝোলটা যাতে মাছের মধ্যে ঢোকে, সেরকমভাবে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এটা অল্প আছে আমি দিয়ে ফোটাচ্ছি আর কি।
উল্টিয়ে পাল্টিয়ে দেবো মাঝে মাঝে এই পাশটা হলে। এরপরে এই কাজু বাদামটা বেটে আমি এই ঝোলে দিয়ে দেবো। তখন আমি চিনি দেবো আর গরম মশলা, এই দুটো এখনও বাকি আছে। আর ঘিটা আপনারা যে পছন্দ করেন সে দেবেন। আমি কাজু বাদামটা বাটতে থাকি, ততক্ষণ ঝোলটা হোক আস্তে আস্তে। আর এই চিনি দেবো আর গরম মশলা দেবো। ভালো লাগলে আপনারা, তারা আমার নতুন বন্ধু এখনও আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বাড়িতে একবার করে আপনারা খেয়ে দেখবেন। আর পুরনো বন্ধু যারা আছে তোমাদের অনেক 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 ধন্যবাদ।